শুভ সপ্তমী। সকলকে জানাই সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। সকালে একবার তোমার সাথে সপ্তমী উইশ করেছিলাম, আর এখন রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি সবাই মিলে ঠাকুর দেখতে। তো তাই ভাবলাম যে আর একবার তোমাদের সাথে সপ্তমী উইশ করে নিই। সো আমরা অষ্টমীর দিন রাত নয়তো নবমীর দিন রাতে ফ্যামিলির সবাই মিলে ঠাকুর দেখতে যাই। বাট সো প্যান্ডেলের 2-3 কিলোমিটার আগে থেকে যেহেতু গাড়ি ঢোকা নিষেধ থাকে, তো হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে না প্রচণ্ড পা ব্যথা হয়ে যায়। বাট আজকে সপ্তমী, তো আজকে মানে ভিড়টা অনেকটাই মূলত কম থাকে অষ্টমী নবমীর তুলনায়। তাই আজকে এবছর আমরা সবাই মিলে সপ্তমীর দিন সন্ধ্যেতেই, মানে সন্ধ্যে না, রাত্রিবেলা, এখন বাজে 12টা, তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি ঠাকুর দেখতে। চিকু আমার অনেক আগে তৈরি হয়ে গেছে, ওকে চিন্টুই রেডি করে দিয়েছে। তো কতবার যে ও নিচে থেকে উপরে এলো, 5বার কমসে কম ও এলো মাম্মা মাম্মা করে ডাকতে ডাকতে, তো 5বারও এসে ডেকে গেছে। সো এখন যদি না যায়, ও এসে হাত ধরে টানতে টানতে নিয়ে, তো চলো এখন বেরোনো যাক। হ্যালো করে দাও সব গাড়িগুলো এদিকে আসছে একটু। নাও, এখন বাজে 12টা। আমরা পরিবারের সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। একা একা ঠাকুর দেখা আর পরিবারের সবার সাথে ঠাকুর দেখার দুটোর মজা কিন্তু আলাদা। ধানবাদের পার্টিকুলার এই জায়গায় অনেকটা রাস্তা জুড়ে খুব ভালো লাইটিংয়ের কাজ করে। তোমার সাথে এক ঝলক শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। চিকুবাবু দাদান ঠাম্মির হাত ধরে কত সুন্দর হাঁটছে, তাই জন্য এটা ক্যামেরাবন্দি করে নিলাম। আর এই যে আমি একা থাকার কারণ, চিন্টু এখন গেছে গাড়ি পার্কিং করতে, তাই। বছরের অন্যান্য সময়, অন্যান্য সব উৎসবে বা কোনো সেলিব্রেশনে আমরা যতই রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে থাকি না কেন, পুজোর সময় এই টাইমটা আমরা বেশি স্ট্রিট ফুড খেতেই পছন্দ করি। এমনিতে তো রেস্টুরেন্টে ভিড় থাকেই, স্ট্রিট ফুড ডেফিনেটলি সেখানেও অনেক ভিড় থাকে। বাট তা হলেও লাইনে দাঁড়িয়েও কিন্তু স্ট্রিট ফুড খেতে প্রচণ্ড ভালো লাগে। প্রথমে নিয়ে নিয়েছিলাম কচুরি চাট, তারপরে নিয়ে নিয়েছিলাম সবার ফেভারিট পাওভাজি। আর চিকুবাবুকে এদিকে দেখো বসে বসে পাবেল ফোলাচ্ছে। যেখানেই যাক না কেন, চিকুবাবুর ফেভারিট হচ্ছে জাম্পিং। সেটা সেদিন তোমরা আমার ভিডিও দেখে জেনেই গেছো। তো সে এখন জাম্পিং পেয়েছে, প্রচণ্ড হ্যাপি। বাট জানো তো, আজকে খুব বেশি জাম্পিংয়ে লাফালাফি করেনি, কারণ সামনে মিকি মাউসের যে একটা জাম্পিং থাকে, সেখানে চাপার জন্য আজকে বায়না করছিল। বাট অনেক বুঝিয়ে তার এই দুষ্টুমি শান্ত করা গেছে। লাস্ট খেয়ে নিয়েছিলাম ফেভারিট আইসক্রিম। আমার আর মায়ের হয়ে গেছে পা ব্যথা, তো আমি আর মায়ে যে আছি গাড়িতে, আর বাবা চিকু চিন্টু মিলে গেছে ঠাকুর দেখতে। ওই যে পিছনে যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে, ওখানে ওরা গেছে এখন ঠাকুর দেখতে। তুমি বাড়ি যাবে? যে বাড়ি কি করবে? ঘুমিয়ে পড়বে এমনি বলে? তা ঘুম পেয়েছে? ফোন তো বাবা। আর বলো ভাই। দেখে না, দেখে না।
দেখতে এসেছি আর বাদাম ভাজা না নিলে কি হয়, তাই লাস্টে বাড়ি ফেরার পথে নিয়ে নিলাম বাদাম ভাজা। চারটে নাগাদ আমরা ঠাকুর দেখে বাড়ি ফিরেছি। এখন বাজে 4:40। চিকুবাবু তো গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল, 3:30 নাগাদ চিকুবাবু গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। সো ভোর হয়ে গেছে, পাখির কিচিমিচির আওয়াজও শোনা যাচ্ছে। তো একটু আগে চিন্টু আমাকে বললো তোমাকে আর ঘুমাতে হবে না, তুমি একবারে ঘরটার পরিষ্কার করে নাও, ঝাড়পোছ লাগিয়ে নাও, দিয়ে তারপর চান করে পুজো দিতে চলে যাও, কারণ কালকে খুব সকাল সকাল পুজো দিতে যেতে হবে। আর কালকে অষ্টমী অঞ্জলিটাও খুব তাড়াতাড়ি হয়, তো সেই জন্য আমাকে বলছে তোমাকে আর ঘুমাতে হবে না, তুমি একবারে ঘর পরিষ্কার করে স্নান টান করে পুজো দিতে চলে যাও। তো আমরা প্রথমে পুজোটা দিয়ে আসি, দেন তারপরে গিয়ে অঞ্জলি দিয়ে আসি। তো কালকেও সেটাই হবে। তো আজকে মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খুব আনন্দের সাথে পুজো কাটিও। টাটা।